আমার বাড়ি লোকটা আমি ইসলাম বলতো আমি বিএনপির সাবেক যুবদলের সেক্রেটারি এবং সদর থানা বিএনপির সদস্য ছিলাম। বর্তমানে আমি বিএনপি করি। আমার প্রশ্ন এটা যে আমরা দেখেন একটা মানে শহরে বাস করেছিলাম সদর জেলা সদর, আমরা এই দুই চাই না, আগ্রহ চাই না, যেহেতু কোনো লোকই মানে প্রমোশন ডিমোশন হতে চায় না, বাংলা প্রমোশন উপরে হবে না। আজকে যে কাজটা করে আমরা দয়া করেছে ওনার উচিত ছিল এই ইউনিয়নের লোক নিয়ে বলছে গ্রামের দয়া ভোটার দেবগ্রাম আগরের ভোটার। সে কিছু আমরা আমার কথা বলে যে 12 জন আমরা একটা মিটিং করলাম, ডিসি সাহেব উনি নিজে আসলো, উনি বললো আমি মিটিং আসে বললো যে আমি যা বলবো তা প্রশ্ন দিলেন। আমরা 2-4 জন গেলাম, উনি প্রশ্ন করছে, আমরা উত্তর দিলাম। যাই পরবর্তীতে মিটিংটা ডেট করছিল কোটাতে, এটা নিচে বরিশালে, যে বরিশাল নিচে ওই বরিশাল গ্রামের নামে ইউনিয়ন হচ্ছে, ওই গ্রামের লোকজন আবার বৃদ্ধা বনিতা মেয়ে লোক 17 জন লোক জমছে। গাড়িও তো 60-70টা দিচ্ছে, মেন রোডে গাড়ি বলে রাখছে, কোনো মানে ইয়া নাই, লোকজন নাই। আর আগরের লোক চলাই না, তারা মানে ওই আগরের বুটা হ্যাঁ নাই না মিটিংটা করছে। আমার কত এটা আমার দুঃখ করে এটাই যে একটা লোকের না দেখে ক্ষমতার বলে ক্ষমতা অপব্যবহার করে। প্রধানমন্ত্রী নাম গেছে, তার ভাই স্বামী প্রধানমন্ত্রী 2 নম্বরের PS, ওনার নাম ডিক্লেয়ার করে এগুলি করছে। আমরা অত্যন্ত দুঃখিত এবং লজ্জিত। তার মতো লোক এই সময়ে 2 মাস আগে নির্বাচন হলো, আমরা একটা ভোট দিলাম, আমরা এমপি বানাইলাম, ওনার সাথ আমরা কোনো কিছু পাই না, এই উন্নয়নের কোনো কাজ করবে না, হয় না। তার গ্রামে কোটি কোটি টাকার কাজ আছে বললে মানুষের বিভ্রান্তি করতেছে। আমার যেহেতু আমরা সদর আছি, সদরে কাজ করবো, সদর এমপি অত্যন্ত ভালো লোক, ইঞ্জিনিয়ার হালুদ মাহবুব শ্যামল, তার মধ্যে এমপি বাংলাদেশ হবে কিনা আমার জানা নাই। ওনার কাছ থেকে 6টা গ্রাম কাটিয়ে লুকা আমার, তারপর ওনার কাছে আমার আবদ্ধ উড়িয়ে জমিদার প্রতি একটা সুদৃষ্টি রাখে, তাতে আর মানে এমপি বসিবুর রহমান উনি একজন ভালো লোক, ওনার ইউনিয়ন থেকে মানে ওই থানা থেকে থানা করে মানে 12 থেকে না করে 6টা গ্রাম ওনার মানে ওনার দৃষ্টি আকর্ষণ করছি। আপনার বই মিলে আমাদেরকে কষ্ট না দিয়ে যেভাবে আইডি কার্ডের সমস্যা আছে, অনেক কাগজ ঝামেলা আছে, এই সময় আমরা এগুলি দৌড়দৌড়ি করে করতে দেয় বিভিন্ন হইতে হবে। কাজে আপনাদের কাছে আগ্রহ সাংবাদিক ভাইরা আমাদের বক্তব্য সুন্দরভাবে মানে প্রধানমন্ত্রীর কাছে যাতে বসে সেই মানে ইয়া করতে চেষ্টা করবেন, আমরা যেন মানে বিভিন্ন গ্রাম আমরা সংযুক্ত না হয়। আমরা চাই না যে আমি একজন ব্রাহ্মণের সদর থানার লোক হইয়া 18 একটা ছোট্ট একটি থানার দায়িত্ব দিন আমরা দেখতে চাই না। আমরা ডিস্ট্রিক্টের আছি, ডিস্ট্রিক্টে থাকতে চাই। আর কবির আহমেদ ভুইয়া ক্ষমতার বলে উনি আমাদেরকে কেটে নিতেছে। আমরা যে 20-30 হাজার লোক আছি, আমাদেরকে মানুষ বুঝি মনে করে তার পায়ের ক্ষমতার বলে। আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বলতে চাই, আমি জিয়া রহমানের সৈনিক, আমি এই সৈনিক টেবিল মুসার দিয়ে আমি নেতৃত্ব করি নাই। আমি ব্রাউন ব্যক্তিকা আমি বলতে চাই, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান যখন হানাপুর দিয়ে চট্টগ্রাম গেছিল, তখন আখাউড়াতে আমার সাথে মোকাবিলা করে আমি তখন বিএনপিতে যোগ দিই। আপনারা দালাল দিলে গেছেন, আমি দালাল দিলে যাই নাই। আমি আরেকটু কথা বলতে চাই, আমাদের এই ইঞ্জিনিয়ার হালে চলছেন শ্যামল ভাই, আপনি এটার দিকে দৃষ্টি রাখেন। আখাউড়ার যিনি আছে মুশফিকুর রহমান, উনিও নিতে চান নাই। তো কি করে আমাদেরকে কবির আহমেদ তার ভাইয়ের দোয়াই দিয়ে আমাদেরকে 6টা গ্রামকে নিয়ে যাবে? কোন স্বার্থে? আমরা কি জুয়া হুর গাঞ্জা হুর মধু দিতে যাব? শহীদা থানা যাব না, কিয়ামত হইলে যাব না। এখন কি চাই? আমি চাই আমরা বাসুদেব আছি, বাসুদেবই থাকবো, ব্রাহ্মণের আছি, ব্রাহ্মণে থাকবো। আমি এসপির চাকরি করি যা, এটা আমরা এসপিতে আছি। আমি শহীদের চাকরিতে যাব ডিভিশন নিয়ে। আপনারা সাংবাদিক ভাইদেরকে আমি বলে শুনেন, আপনারা এখন যেটা করছেন, এরপরেও বলি আপনারা সুন্দর করে আমাদের এই খবরটা মাননীয় প্রধানমন্ত্রী তাই জিয়ার কাছে পৌঁছাইবেন। আমরা 17টি গ্রাম বাসুদেব ইউনিয়নে আছি, আমরা থাকতে চাই, আমরা আখাউড়াতে যাব না। আমাদের কর্মসূচি যদি যা কিছু করতে হয় আমরা তা কিছু করব।
আমরা এটার বিরোধিতা করতে গিয়ে যে হরতাল অবরোধ আন্দোলন সব কিছু আমরা বাসদ্বীপ ইউনিয়নবাসী করে দেবো। তবে ইনশাল্লাহ আমরা আখাউড়াতে যাব না। আমি আপনাদের ধন্যবাদ জানাই। আসসালামু আলাইকুম।